মুক্তি পেল গিটারিস্ট ম্যাগাজিনের 31st ইস্যু এবং এর কভার মডেল ছিলেন শর্মিষ্ঠা ময়ূরাক্ষী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌজিৎ বর্মন সহ শর্মিষ্ঠা ময়ূরাক্ষী সহ আরও অনেকে। রইল বাকিটা আপনাদের জন্যই। তোমাদের সবার কেমন লেগেছে কাজ করে কি বলবে? 3, 2, 1 Glitter is okay. Glitter is okay. When elegance and beauty coexist. Glitter is Hi everyone, good evening. Myself Dr. Sujit Bormon. I am the editor-in-chief of Glitter magazine. First of all, I'd like to say thanks to everyone যারা যারা আজকে এই ইভেন্টে এসছো। আজকের ইভেন্টটা হচ্ছে গ্লিটারিস্টের 31 ইস্যু কাটেন্ডাইজার ইভেন্ট। সাধারণত আমরা কাটেন্ডাইজার ইভেন্ট সেরকমভাবে প্রত্যেকটা ইস্যুর জন্য করি না, বাট এই ইস্যুটা আমাদের কাছে একটা স্পেশাল এডিশন ছিল। এবার তোমরা জিজ্ঞেস করো 31st ইস্যু কিভাবে স্পেশাল হয়, কারণ লাস্ট ইস্যুটা তো স্পেশাল এডিশন ছিল। ওই স্পেশাল ইস্যুটা ছিল তার জন্য সিরিজ অনুযায়ী 30th ইস্যু ছিল, তো 2.5 বছর পূর্ণ হলো, তার জন্য একটা স্পেশাল এডিশন ছিল। প্রত্যেক 6 মাসে যেমনি আমাদের একটা স্পেশাল এডিশন হয়, বাট এই ইস্যুটা যেটা হলো সেটা একটা ইভেন্টের রিফ্লেকশন হয়েছে, যেটা আমাদের গ্লিটারিস এথনিক এলিগেন্স বাই সাজা যে ইভেন্টটা আমাদের হয়েছিল 10ই নভেম্বর 2024-এ। এই ইভেন্টে যে যে মডেলটা এসেছিলেন, যারা ব্র্যান্ড ওনাররা এসেছিলেন, অর্গানাইজাররা যারা এসেছিলেন, স্পন্সররা যারা এসেছিলেন, তাদের সবাইকে আমরা ইনভাইট করে আমাদের এই ইভেন্টের একটা কাটেন্ডাইজার প্রোগ্রাম করলাম। এই গ্লিটারিস 31st ইস্যু। আমাদের 31st ইস্যুর হচ্ছে কভার মডেল শর্মিষ্ঠা ময়ূরাক্ষী। শর্মিষ্ঠাকে আমি কংগ্রাচুলেশন করছি আজকে গ্লিটারিসের সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার জন্য। যারা যারা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট হয় তারা তাদের ফিডব্যাক জানিয়েছে, তাদের সবাই খুব ভালো লেগেছে। শুটের দিনের ফিডব্যাক তো তারা জানিয়েছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমাদের পাস করেছি, মানে আপ করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর আমি চাইবো আগামী দিনে তোমরা যারা যারা গ্লিটারিসের সঙ্গে অ্যাসোসিয়েট হতে ইন্টারেস্টেড হবে তারা গ্লিটারিসকে কন্ট্যাক্ট করে থ্রু আওয়ার ওয়েবসাইট www.glitteris.in। যেটা 2026 এর ক্যালেন্ডার শুট, আর এটা একটা এক্সক্লুসিভ ডেট হতে চলেছে গ্লিটারিস্ট এন্ড কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য। এটা আমরা এই ধরনের এক্সক্লুসিভ পাবে যারা যারা আমাদের সঙ্গে জয়েন করবে, আমরা ভালো জয়েন নেব ইভেন্টের জন্য। মেল ফিমেল মিলবে, যারা অ্যাজ এ মডেল জয়েন করবে তারা তাদের কেরিয়ারে একটা খুব বড় একটা বুস্টিং পাবে এই ইভেন্টে জয়েন করলে, বিকজ তারা 12টা পোর্টফোলিও পাবে, 12 মাসে 12টা পোর্টফোলিও পাবে। পার পোর্টফোলিওতে তারা 5টা করে ডিফারেন্ট অ্যাঙ্গেলসে ছবি পাবে, যেটা প্রয়োজন। আর তারপরে এই শুট গুলো ভারতবর্ষের বিভিন্ন লোকেশনে হবে। আমাদের মেনলি হচ্ছে 3টি সিজনকে আমরা হচ্ছে ভারতবর্ষে আমরা মেনলি হচ্ছে এটাকে ফোকাস করি। একটা হচ্ছে সামার, সেকেন্ড হচ্ছে রেনি সিজন, আর থার্ড হচ্ছে উইন্টার। ওই 3টি সিজনের উপর বেস করে 3টি শুট হবে ও এই শুটগুলো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হবে। এই সময় বিষয় জানতে হলে গ্লিটারিসকে কন্ট্যাক্ট করে glitteris.in থ্রু দিয়ে আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে, বা আমাদের ইমেল আইডি cc@glitteris.in আমাদেরকে কন্ট্যাক্ট করে। আরেকটা প্রশ্ন আমি এখানে ক্লিয়ার করে দিতে চাই, যে কিছু মানুষ প্রশ্ন করে যে আমি মানে রেজিস্ট্রেশন ফিজ কেন দেবো, বা এটার জন্য কত কস্টিং বা কিরম। আমি এটার জন্য একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার করে দিতে চাই। আপনারা যখন নিজের কেরিয়ার যখন তৈরি করতেছেন, আপনার মডেলিং আসছে আপনার নিজের কেরিয়ার বিল্ড করার জন্য, তো আপনারা যদি সিম্পল যদি আপনারা যদি কোনো কালিনারি আর্টসেও যদি আপনি নিজেদের কোনো কেরিয়ার তৈরি করেন, তাহলে আপনার একটা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে, আপনাকে নিজের ডিগ্রি কোর্স করতে হবে, একটা বড় টাকা খরচা করতে হবে, তারপরেই আপনি আপনার যোগ্যতা অর্জন করবেন, দেন আপনি অ্যাপ্লাই করবেন একটা চাকরির জন্য। ঠিক তেমনি মডেলিং সেকশনটা এরকম, এটা যেহেতু ফ্রিল্যান্সিংটা তার জন্য অতটা বড় খরচা নয়, বাট একটা কিছু খরচা অবশ্যই আপনাকে করতে হবে, কারণ আপনার অ্যাকোমোডেশন থাকছে, আপনাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হচ্ছে, তো তার জন্য কিছু রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে। সেই ব্যাপারে বিষয় জানতে আমাদেরকে যোগাযোগ করুন ডিটেলস ওয়েবসাইটের মাধ্যমে বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অডিয়েন্সকে এটাই বলবো যে ডিটেলসকে তোমরা যদি ভালোবাসা দিচ্ছ, আগামী দিনে ডিটেলস তোমাদের জন্য অনেক কিছু আসবে, আর যখন নামটা এনেছি
তো তোমরা বুঝতেই পারছো আমার তোমার কলকাতা খুব কম ম্যাগাজিন আছে যারা ইন্টারন্যাশনালি রিলিজ করতে পেরেছে, প্লাস 31খানা ইস্যু অলরেডি মার্কেটে পাবলিশ করেছে। তো তোমরা যেমনি আমাদের সঙ্গে রয়েছো, আগামীদিন আমাদের সাথে থাকো। আর সবথেকে বড় ঘোষণা একটাও রয়েছে যে আমরা আগামী যে 33টা মার্চেন্ডাইজ আনতে চলেছি, যেটা হচ্ছে আমি যে টি শার্টটা পরেছি সেরকম কাস্টমাইজ টি শার্ট তোমরা পাবে। আগামী দিনে আমরা সানগ্লাসেস আনবে, বিভিন্ন ফ্যাশন সানগ্লাসেস, মোবাইল ব্যাক কভার আমরা লঞ্চ করতে চলেছি। কাস্টমাইজ মোবাইল ব্যাক কভার, যেমনি আমি মোবাইল ব্যাক কভার ইউজ করি ঠিক তেমনি তোমরা নিজেদের মোবাইল ব্যাক কভার অর্ডার করতে পারবে নিজের পছন্দ অনুযায়ী। হ্যালো, আমি শর্মিষ্ঠা ময়ূরাক্ষী, গ্লিটারিস্ট ইন্টারন্যাশনাল গ্ল্যামার ম্যাগাজিনের কাভার পেজ মডেল। এখানে পোস্টারটা দেখা যাচ্ছে, ব্যানারটা। তো এখানে এই যে ছবিটা রয়েছে এটা আমি, এবং আজকে আমি এখানে এসেছি আজকে হ্যাংআউট ক্যাফেতে গ্লিটারিস্টের অফলাইন ম্যাগাজিনটা লঞ্চ হচ্ছে, সেজন্য আমাকে ইনভাইট করা হয়েছে। তো এখানে অনেক গুণী মানুষরা এসেছে, তো তাদের সামনে আমাকে যেগুলো বলতে বলা হয়েছে সেগুলো বলে আমার ভীষণ ভালো লাগছে, কারণ আমার একাডেমিক কোয়ালিফিকেশন বা আমার কালচারাল ব্যাকগ্রাউন্ড বা আমার ময়ূরাক্ষী ফাউন্ডেশন সবটাই আমি এখানে সবার সামনে তুলে ধরতে পেরেছি, এবং আমি জানি যে এটা গ্লিটারিস্টের মাধ্যমে সব মানুষের কাছে পৌঁছে যাবে। তো আমি গ্লিটারিস্ট ম্যাগাজিনের জন্য অ্যাপ্লাই যখন করেছিলাম, তখন আমি যখন সিলেক্টেড হলাম তখন আমি জানতে পারলাম যে 80 জনের মধ্যে মাত্র 13 জন মানে মেয়েদেরকে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে আমি একজন। তো এর আগে আমি মডেলিং করছি, গত 2 বছর ধরে আমি মডেলিং করছি। তো এটা আমার একটা মনে রাখার মতন কাজ, কারণ গ্লিটারিস্ট একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন যেটা আমাকে মানে অ্যামাজনে স্থান করে দিয়েছে, এবং আমি মানে জানি যে এখান থেকে সারা পৃথিবীর মানুষ আমাকে দেখতে পাচ্ছে। তো এটা একটা মানুষের কাছে, মানে একটা মডেল বলবো না, একটা যে কোনো মানুষের ক্ষেত্রে এটা একটা বিশাল বড় পাওনা। তো এটা আমার আজকে মানে গ্লিটারিস্ট ম্যাগাজিনের কাভার পেজ মডেল হয়ে আমার নিজেকে মনে হচ্ছে যেন একটা আমি মানে খুব বড় একটা কাজ করেছি, এবং আমার মনে হচ্ছে আমি চাঁদকে ছুঁয়ে ফেলেছি। আমি এটা আমার সব জায়গায় বলেওছি, এবং গ্লিটারিস্ট ম্যাগাজিনের শুভজিৎ বর্মন ও আমার জন্য মানে এই যে আমাকে প্ল্যাটফর্মটা দিয়েছে এর জন্য ওকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। সেই সঙ্গে আমাকে যিনি সাজিয়েছিলেন বন্দনা সাউ, মানে অসাধারণ মেকআপ আর্টিস্ট, মানে 10 মিনিটে জাস্ট অত সুন্দর লুক আমাকে দিয়েছিল। এবং তার সাথে সাজাওয়ের ওনার যিনি আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে এবং সুন্দরভাবে আমার জন্য শাড়ি চুজ করেছে, যেটা আমার জন্য একদম প্রপার এবং আমার ইনার বিউটিটাকে তুলে ধরেছে। এবং তার সাথে আমার মানে আমি আমার কাভার পেজ মডেলের সাথে সাথে আমাকে স্পটলাইট করা হয়েছে, যেখানে আমি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, যেটা আমি বলেছি যে আমি ফিল্ম স্টাডিতে এমএ করেছি জেইউ থেকে, এবং বেঙ্গলি অনার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এবং তার সাথে আমি ডিএলএড করেছি। আমি গভর্নমেন্ট এডেড প্রাইমারি স্কুলের টিচার, সেই সঙ্গে আমি একজন ডান্সার। আমি ছোটবেলা থেকে কালচারাল মানে প্ল্যাটফর্মে বড় হয়েছি, ভরতনাট্যম এবং মণিপুরি শিখেছি, এবং তারপর আমি সেমি ক্লাসিক্যাল ডান্সার হিসেবে কাজ করেছি বহুদিন। আমি একজন রবীন্দ্রসঙ্গীত গায়িকা এবং একজন প্রফেশনাল মডেল। আমি শাশ্বতী গো ঠাকুর তার স্টুডেন্ট, এবং তার সাথে আমি একজন মডেল, এবং তার সাথে আমি একজন রাইটার। তো ভবিষ্যতে আমার একটি বই বের করার ইচ্ছা আছে, এবং আমার একটি মানে অর্গানাইজেশন আছে যেটার নাম ময়ূরাক্ষী ফাউন্ডেশন। এর আগেই শুভজিৎ বলেছে যে আমি মানে নিজেদের পকেট থেকে এই কাজটা করে থাকি, এবং সত্যি সোশ্যাল ওয়ার্ক করি, এবং সোশ্যাল ওয়ার্কে আমাকে কিছু মানুষ সাহায্য করেছে। এবং তার সাথে আমরা কিছু কালচারাল প্রোগ্রাম করি, কালচারাল অ্যাক্টিভিটিস করি, যেমন আমাদের একটা করে স্টোরি আসে বুধবার করে, ময়ূরাক্ষী ফাউন্ডেশনের পেজ ফলো করলে সেটা দেখা যাবে। তো আমরা কলাপি অনুষ্ঠান করেছি, তার সাথে আমরা কিছু মানে অ্যাক্টিভিটি বেস কাজ করেছি, আমাদের অ্যাক্টিভিটি স্কুল আছে। তো গ্লিটারিস্ট ম্যাগাজিন আজকে আমাকে যে জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছে সেটা আমার কাছে পরম প্রাপ্তি। ফলো করতে থাকুন গ্লিটারিস্ট, এবং ভবিষ্যতে আরো আরো অনেক কাজ করার ইচ্ছে রইল। থ্যাংক ইউ। আমার নাম সৌপ্তিক দাস। আমার ব্র্যান্ড এক্সেলেন্ট এথনিক ওয়্যারও আছে, প্লাস ওয়েস্টার্ন গার্মেন্টসও আছে। আমার শপ লোকেশন মুকুন্দপুর 47A/7A মুকুন্দপুর রোড, কলকাতা 99। তো যারা যারা ইচ্ছুক আমার ব্র্যান্ডের গার্মেন্টস নিতে, বা ওয়েস্টার্ন যে গার্মেন্টস গুলো আছে সেগুলো আমার ব্র্যান্ডের না, সেগুলো অনেক ফরেন ব্র্যান্ডস এর গার্মেন্টস আছে। তো যারা যারা ইচ্ছুক তারা সবাই ভিজিট করো আমার ফিজিক্যাল স্টোরে, অ্যাড্রেস বলে দিয়েছি আমি। তো আসুন, নেক্সট সামারও আসবে, উইন্টার কালেকশন, অনেক ভালো ভালো উইন্টার কালেকশন এসছে, অ্যান্ড পাঞ্জাবি তো পোর্টফোলিওস আছে। সৌপ্তিক দাস। নমস্কার, আমি সৌরভ দাস। আমি প্রফেশনাল একজন মডেল এবং অভিনেতা। আজকে গ্লিটারিস দেখতেই পাচ্ছেন ম্যাগাজিনের লঞ্চিং অফলাইনে, আর এই শুরুটা হচ্ছে মানে কি বলবো হট করে।
আমি যখন ইনস্টাগ্রাম স্ক্রল করি আর কি, তখন এটা দেখি। তো তখন দেখতে দেখতে মানে অনেকটা সার্চ করার পর দেখলাম ইটস এ ভেরি গুড অপরচুনিটি আর কি। তো এরকম মডেলের প্ল্যাটফর্ম সত্যি খুব দরকার। আর আমাদের এই আউটফিটে মানে মেল আউটফিট যেটা ছিল, তাদের স্পন্সর ছিল এলিগেন্স মেকআপ এক্সিলেন্স আর কি। মেকআপে ছিল বন্দনা একাডেমি। আর এই ম্যাগাজিনের সব থেকে মানে গুরুত্বপূর্ণ যেটা আজকালকার দিনে খুবই দরকার, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল মিন্স সোশ্যাল মিডিয়া। আজকে যত কিছু যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন সবকিছুই সোশ্যাল মিডিয়ার জন্য, আর এটা খুব তাড়াতাড়ি রেকগনাইজ হয় এবং ফ্লারিশও হয়। তো আগামী দিনগুলোর জন্য মানে গ্লিটার্স ম্যাগাজিন উইথ মাই সেলফ, আমি চাই ওদের সাথে কোলাপ থাকি, ঠিক আছে, কাজও করতে পারি। আর থ্যাঙ্কস টু মিস্টার শুভজিৎ বর্মন এই অপরচুনিটি দেওয়ার জন্য। তার সাথে হচ্ছে যে আমি ছোটবেলা থেকে ক্লাসিক্যাল ডান্স শিখেছি, ভরতনাট্যম এবং মণিপুরি, এবং পরবর্তীতে আমি সেমি ক্লাসিক্যাল ডান্স আর পারফর্ম করেছি। বহুদিন আমি প্রফেশনাল ডান্সার হিসেবে কাজ করেছি। তো তারপর আমি মানে ছোটবেলা থেকে ক্লাসিক্যাল সঙ্গীতই শিখতাম, কিন্তু বর্তমানে আমি রবীন্দ্রসঙ্গীত শিখছি আজকে 3-4 বছর হয়ে গেছে, এবং আমি রবীন্দ্রসঙ্গীতে পারফর্ম করি। এবং আমি একজন প্রফেশনাল অ্যাঙ্কার, আমি শাশ্বতী গৌর ঠাকুরদার স্টুডেন্ট, এবং তার সাথে আমি মডেলিং করি। আমি মডেলিং করছি আজ 2 বছর হলো। তো গ্লিটারিস্টের এই কাজটা আমার কাছে একটা টার্নিং পয়েন্ট, কারণ আমার খুব সম্মানিত লেগেছে এই ব্যাপারটাতে। তো আমি এর আগে অনেক কিছুই করেছি, কিন্তু এটা আমাকে খুব একটা আনন্দ দিয়েছে, এবং সবাই আমাকে খুব অনার করেছে এর জন্য যে আমি এখানে কি করে এলাম। তো এটা একটা বিশাল বড় আমার কাছে পাওনা। তো আজকে এই গ্লিটারিস্টের এখানে আমি এটা মানে এই নিজের ছবিটা এখানে দেখে মানে কতটা সবাই বুঝতে পারছো যে তোমরা যদি নিজেদের ছবি এখানে দেখো তাহলে তোমরা যতটা আনন্দ পাবে, আমারও অতটাই আনন্দ লাগছে যে গ্লিটারিস্ট একটা এমন ইন্টারন্যাশনাল ম্যাগাজিন যেটা অ্যামাজনে রয়েছে, এবং সেখানে থেকে সব মানুষ, সব জায়গার, সব পৃথিবীর সব রকম মানুষ এটা দেখতে পাচ্ছে। তার মানে আমিও সবার কাছে পৌঁছে যাচ্ছি। তো এই জন্যই বললাম যে ময়ূরাক্ষী নামটা আমার জন্য খুবই একটা মানে খুব ইম্পর্টেন্ট একটা টার্নিং পয়েন্ট। এবং আমার কেরিয়ারে আরেকটা জিনিস আমি বলিনি, সেটা হচ্ছে আমি একজন রাইটার। তো আমি স্টোরি এবং কবিতা লিখি। কোনো বিশেষ কারণের জন্য আমি সময় পাই না, তার জন্য আমি একটা নিজস্ব বই বার করতে পারিনি, কিন্তু আমার মোটামুটি মানে 60 থেকে 70টা বইতে আমার লেখা আছে, এবং মানে 5টা-6টা গল্প করে এরকম গেছে আমার। তো আমার ইচ্ছা আছে একটা বই নিজস্ব বার করার। এবং ময়ূরাক্ষী ফাউন্ডেশন থেকে রিসেন্টলি আমরা একটা সৌন্দর্য বলে একটা ফ্যাশন ইভেন্ট করেছিলাম, যেখানে আমি একাই মডেল ছিলাম, এবং 5টা লুকের উপরও আমার সাথে একজন ফটোগ্রাফার, একজন 2জন ফটোগ্রাফার, একজন মেকআপ আর্টিস্ট এবং একজন হচ্ছে মানে অনঘ ছিল ওখানে, অনঘ মডেল অ্যাডভাইজার হিসেবে ছিল। এবং আমরা ওটাকে মানে করেছি এবং খুবই ভালোভাবে সাকসেসফুল হয়েছে। তো এই গ্লিটারিস্ট এবং সৌন্দর্য মানে টোটাল মিলিয়ে ফ্যাশনটাকে আমি ভেবেছিলাম ময়ূরাক্ষী ফাউন্ডেশন থেকে দূরে রাখবো, কিন্তু আমি দেখলাম যে ফ্যাশনটা ময়ূরাক্ষী ফাউন্ডেশন থেকে দূরে রাখলে আমার পরিচিতির জায়গাটা কিছুটা নষ্ট হয়ে যায়, কারণ ময়ূরাক্ষী ফ্যাশন থেকে দূরে নয়। তাই আমার এটা একটা মানে ভীষণ বড় একটা পাওনা। এই মুহূর্তে আমি এই নভেম্বর মাসে আমার জন্মদিন গেছে 30 নভেম্বর, এবং সবকিছু আমার নভেম্বর মাসে হয়েছে। তো নভেম্বরটাকে আমি আমার কেরিয়ারের একটা বিশাল পয়েন্ট বলে মনে করছি। আর আজকে এই নভেম্বরের শেষে আর কি 30 নভেম্বর কালকে বার্থডে পালন করে আজকে আমি থ্যাংক ইউ আজকে 1 নভেম্বর এরকম একটা জিনিস আমি দেখছি চারদিকে, কিন্তু এরকম পাশে এরকম সব মানুষ এখানে যারা বসে আছে সবাই যথেষ্ট কোয়ালিফাইড, এবং সবাই একটা মানে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। এরকম নয় যে কেউ এখানে চান্স পেয়েছে বসে থাকা। তো সবার সামনে আমি যে কথাগুলো বলতে পারছি, সেই শুভজিৎ কে আমি অনেক ধন্যবাদ জানাবো। ও জন্যই মানে ওনার জন্যই আমার আজকে এখানে আসা, এবং আজকে আমাকে এত বড় একটা জায়গা করে দেওয়ার জন্য আমি গ্লিটারিস্টের ফুল টিমকে আমি আমার পক্ষ থেকে মানে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার না, ওনার আমার মম অ্যান্ড ড্যাড, আমি জাস্ট কাজ করি তাদের আন্ডারে, বাট এখানে এসেছি আমি অ্যাজ আ ওনার।
তো প্লাস অ্যাজ আ মডেল খুব ভালো লেগেছে কাজ করে, এবং ইভেন কাজ করে আমার এখন অব্দি কার্টেন রাইজের আগে আমার মেনি কাস্টমার্স কেম টু মাই স্টোর ফিজিক্যালি। সো Wow, Glitters magazine দেখে? Glitters magazine দেখে। Wow, thank you very much. ইনস্টাগ্রামে স্টোরিজ দেখে। Instagram story. Thank you very much. বেসিক্যালি আমার ফিজিক্যালি স্টোর হচ্ছে ওয়েস্টার্ন গার্মেন্টসের উপরে, বাট আমি ভাবলাম যে ওয়েস্ট বেঙ্গলে যখন বিজনেস করছি তখন একটা এথনিক গার্মেন্টসও করা উচিত, তাই জন্য আমি আমার ব্র্যান্ড ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে পাঞ্জাবি, ধুতি, পাজামা। তো কাজ করে খুবই ভালো লাগলো, মডেল হিসেবে কাজ করে খুবই ভালো লাগলো, সবাই খুব প্রফেশনাল ছিল, স্পেশালি বন্দনাস মেকআপ আর্টিস্ট, খুবই ভালো মেকআপ আর্টিস্ট, কন্টিনিউয়াসলি কাজ করেছে উইদাউট এনি হেজিটেশন। তো আমি আবার কাজ করতে চাই, আর এরপরে আমার মা বাবাকেও নিয়ে আসতে চাই, আমার মা খুব বলেছে আসবে, আমি এরপরে মাকেও নিয়ে আসবো। আর all the credits of my brand should goes for my mom and dad. Okay? Fantastic. And for this, all the credits goes for Subhajit Burman. আমি নেক্সট টাইম ইন্দো ওয়েস্টার্ন একটা বলেছি, ইন্দো ওয়েস্টার্ন একটা শুট হবে, তো ইন্দো ওয়েস্টার্ন শুটের জন্য আমি আবার কাজ করবো। Thank you very much. আমার নাম রাজদীপ, আর গ্লিটরিসের সাথে এটা আমার ফার্স্ট কাজ। খুবই এক্সাইটেড ছিলাম যখন আমি গুগল ফর্ম ফিল করছিলাম, ভাবিও নি যে সিলেক্টেড হব। আর যখন পরে জানতে পারলাম যে 80+ অ্যাপ্লিকেন্টসের মানে মধ্যে সিলেক্টেড হয়েছি, খুবই ভালো লাগলো। আশা করি আরো কাজ আমি গ্লিটরিসের সাথে করতে পারবো ইন ফিউচার। থ্যাংক ইউ। জার্নিটা প্রথম দিয়ে শুরু করি আর কি। তো মডেল হওয়ার ইচ্ছাটা শুরু হয়েছিল কলেজ টাইম দিয়ে। তো যখন ব্যানার গুলো দেখি তো নিজেরও ইচ্ছা জাগে আর কি, ওরকম হোর্ডিং এ নিজে অ্যাকচুয়ালি হওয়ার ইচ্ছে ছিল অ্যাথলেট মডেল আর কি, ফুটবল বেসিক্যালি খেলি আর কি বাই প্রফেশন। তো যেহেতু ওটা হয়নি, তো ওখান থেকে শিফট হয়ে গিয়ে মডেলিং এ ঢুকলাম। তো প্রথমে জানতাম না যে কি হবে আর কি, তো সেখান থেকে জার্নি স্টার্ট হলো। তো ফ্রেন্ডসরা তো মানে শুরু করলো প্র্যাঙ্ক করা যে ভাই ইউ ওয়ান্ট বি দ্য মডেল বাই লুক অফ দিস। তো হার্ড অ্যাফল, তো একের পর এক স্টেজ পার করতে করতে আই মিট দিস পারসন সুজিত বর্মন, হি ইজ ভেরি গুড। আর প্রথমবার এত সুন্দর, আর ডিজিটাল প্ল্যাটফর্ম আর সোশ্যাল মিডিয়া এতটা অ্যাডভান্স যে মানে একটা ছোট্ট জিনিসকে যেভাবে আকাশ ছুঁয়ে দেয় সে ওটা হচ্ছে ওরকম। সেখানে কাজ করে তো মানে অসাম আর কি। আর এখানে আমার ফ্রেন্ড ইসরাফিলও আছে, ও তো মানে ওর সাথে একটা শো করা আর কি। তো সেখানে আর এখানে সবাই মানে প্রত্যেকে ভালো আর কি প্ল্যাটফর্ম। তো যাই হোক, আগামী দিনগুলো যাতে ওনাদের খুব শুভেচ্ছা হোক, আর আমি যাতে ওনাদের সাথে থাকতে পারি, এটা আমার একান্ত কামনা। থ্যাংক ইউ। Thank you very much. কেমন লাগলো এই অনুষ্ঠানটা জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্ট বক্সে জানান আপনাদের মূল্যবান মতামত। আর আপনারা যদি চান এইভাবে আপনাদের প্রোগ্রাম কভারেজ করতে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আরো একবার কমেন্ট করে জানান কেমন লাগলো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টলিউড টাইমস কলকাতা।